আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম জানাচ্ছি আদনানস ব্রেইনারিতে। তো আইসিটির চ্যাপ্টার 3 এর নিয়মিত ভিডিও টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা আইসিটি চ্যাপ্টার 3 এর যে টিউটোরিয়ালটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কনভার্সন ফ্রম এনিবেজ টু এনিবেজ। আমাদের নাম্বার কনভার্সনের দিস ইজ দ্য লাস্ট ভিডিও। সো এখন আজকে এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে একটা বেজ থেকে অন্য একটা বেজে আমাদের হচ্ছে কি কনভার্ট করতে হয়। লেটস সে আমরা জানি বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, এই চারটা হচ্ছে আমাদের বেজ। এখন এই বেজের বাইরে যদি অন্য কোনো বেজ দিয়ে আসে, দেখো আমি লিখলাম কত 3 2 1, এই 3 2 1 এটা দেওয়া আছে 5 বেজ। এটাকে কনভার্ট করতে হবে কিসে? এটাকে কনভার্ট করতে হবে হচ্ছে গিয়ে 7 বেজে। তাহলে দেখো আমরা কি এই 5 বেজ 7 বেজ আমরা কি পড়েছিলাম? পড়ি নাই। তাহলে এই যখন কোনো সংখ্যা 5 বেজ থেকে 7 বেজ বা অন্য কোনো বেজে কনভার্ট করতে বলবো তখন সেটা কিভাবে করতে হয় আজকে আমরা সেটা শিখব। তো সেটার জন্য দুইটা স্টেপ আমাদের একটু মাথায় রাখতে হবে। আমি স্টেপগুলো লিখে দিচ্ছি। স্টেপ 1, এই স্টেপ 1টা হচ্ছে গিয়ে বেজ 5কে বেজ 5 টু বেজ 10। তার মানে বেস 5কে প্রথমে আমাদের বেস 10-এ নিয়ে যেতে হবে, অর্থাৎ ডেসিমেলে নিয়ে যাইতে হবে। দেন সেকেন্ড স্টেপ, এই সেকেন্ড স্টেপটা হচ্ছে গিয়ে আমাদের বেস 10কে বেস 7-এ নিয়ে যাইতে হবে। এই হচ্ছে আমাদের দুইটা স্টেপ। এই দুইটা স্টেপের মাধ্যমে আমরা কি করতে পারি? এই ম্যাথগুলো করতে পারি। তাহলে আসো আমরা প্রথমে 3 2 1, এই 3 2 1কে আমরা প্রথমে হচ্ছে গিয়ে ডেসিমেলে নিয়ে যাই। তাহলে আমি লিখলাম 3 2 1। আচ্ছা, তাহলে এখন আমরা যদি ডেসিমেলে কোনো সংখ্যাকে, কোনো বেসকে ডেসিমেলে নেওয়ার সিস্টেমটাকে পাওয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে এটার পাওয়ার কত হবে? 0, এটার পাওয়ার কত হবে? 1, এটার পাওয়ার কত হবে? 2। তাহলে এখন আমরা হচ্ছে গিয়ে এই ডেসিমেলে কনভার্ট করব, সেটার পাওয়ার দিয়ে গুণ করে যাবো। আচ্ছা, তাহলে এখন প্রথমে আছে 3, এখানে বেস কত? 5, তার উপরে পাওয়ার কত আছে? 2, প্লাস এখানে কত আছে? 2, বেস কত আছে? 5, তার উপরে পাওয়ার কত আছে? 1, প্লাস এখানে কত আছে? 1, বেস কত? 5, তার উপরে পাওয়ার কত আছে? 0। আমাদের আর কিছু আছে না। তাহলে এখন আমরা এটাকে কনভার্ট করে ফেলি। কত হয়? 3 × 5 স্কোয়ার মানে 25, 2 × 5 টু দি পাওয়ার 1 মানে 5, প্লাস 1 × 5 টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে আমাদের কত হচ্ছে? 3 25 কত? 75, প্লাস 5 2 10, প্লাস 1, তাহলে কত হচ্ছে? 85 86, রাইট? 86। ওকে, এই 86 আমরা কোথায় পেলাম? ডেসিমেলে পেয়ে গেলাম। এখন এই ডেসিমেল সংখ্যাটাকে আমাদের সেকেন্ড স্টেপে কি বলতেছে? আমাদের এটাকে হচ্ছে গিয়ে বেস 7-এ নেওয়া লাগবে ডেসিমেল থেকে। তাহলে আসো আমরা তাহলে হচ্ছে গিয়ে পরের স্টেপটা করি। দেখো পরের স্টেপে আমরা সব সময় ডেসিমেল থেকে আমরা যেই বেজে নিতে বলি সেটাকে আমরা কি করি? লসাগু করি, এবং যেই বেজে নিব সেই বেজ দিয়ে লসাগু করব। তাহলে আমরা নিচ্ছে হচ্ছে বেস 7-এ, তাহলে এখন 7 দিয়ে লসাগু করতে হবে। আসো তাহলে 7 দিয়ে আমরা যদি লসাগু করি কত হয়? 7 একে 7, 1 16, 7 2 14, তার মানে 7 12 84, ভাগশেষ কত থাকে? 2। এখন আবার 7কে ভাগ করি, 7 একে 7, ভাগশেষ কত থাকে? 5। এখন আবার 7কে ভাগ করে যাচ্ছে না, তাহলে এখানে 0 দিয়ে ভাগশেষে এখানে 1 লিখে দিব, তাই না? ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কি? এমএসবি এলএসবি। তাহলে আমি লিখে ফেলি একটু এমএসবি এলএসবি। তাহলে আমাদের টোটাল রেজাল্টটা তাহলে কত হচ্ছে? টোটাল রেজাল্টটা হচ্ছে আমাদের 3 2 1, এটা ছিল হচ্ছে কি আমাদের 5। আচ্ছা, তারপর আমরা এখানে তাহলে কত পেলাম রেজাল্ট? 152। এটাকে আমরা কিসে কনভার্ট করলাম? 7-এ কনভার্ট করলাম। এই হচ্ছে আমাদের এনি বেজ টু এনি বেজে কীভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা শিখে নিলাম।